কলকাতা ও সংলগ্ন এলাকায় গত ২৪ ঘন্টা ধরে একটানা মুষলধারে বৃষ্টির জেরে বিপর্যয় জনজীবন। এই অপ্রত্যাশিত দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে স্তব্ধ হয়ে গেছে রেল ও মেট্রো পরিষেবা। কার্যত থমকে গেছে দৈনন্দিন জীবনযাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যেমন গড়িয়া কমদহরি এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৩৩২ মিমি, যোধপুর পার্কে ২৮৫ মিমি এবং কালীঘাটে ২৮০ মিমি। একই চিত্র দেখা গেছে তপসিয়া, বালিগঞ্জ এবং উত্তর কলকাতা থনথনিয়াতে, যেখানে যথাক্রমে ২৭৫, ২৬৪ এবং ১৯৫ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে শহরে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কলকাতা মেট্রোয় বুড়ো লাইন, বিশেষ করে মহানায়ক, উত্তর কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনে মধ্যবর্তী অংশে জল জমে যাওয়ায় পরিষেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত সংখ্যক ট্রেন চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা পুরোপুরি সচল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদা দক্ষিণ শাখার জল জমার কারণে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শিয়ালদা উত্তর এবং প্রধান শাখায় শুধুমাত্র কয়েকটি ট্রেন চলাচল করছে। হাওড়া এবং কলকাতা টার্মিনাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। চিত্রপট ইয়ার্ডে জল জমার কারণে সার্কুলার রেল লাইনও বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ার যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ করে গেছে। অফিস যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একাধিক স্কুল কর্তৃপক্ষ জল জমা ও যানজটের কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৫শে সেপ্টেম্বর নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের কাছে অনুরোধ করেছে, বিমানবন্দর যাওয়ার আগে উড়ানের অবস্থা জেনে নিতে এবং হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হতে। এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।